সন্তানের মাথায় হাত রেখে দোয়াটি 11 বার পাঠ করুন। 5 মিনিটে সন্তান মেধাবী হবে, স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, যা পড়বে সব মুখস্থ থাকবে, কিছু বলবে না। প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তান অনেক কষ্ট করে লেখাপড়া করার জন্য, পড়া মুখস্থ করার জন্য অনেক চেষ্টা করে। এই চেষ্টা যদি তার মেধা থাকা অবস্থায় করতো, তাহলে সে প্রত্যেক সাবজেক্টে 99 করে নাম্বার পেত, যদি এই চেষ্টা তার মেধা থাকা অবস্থায় করত। তো প্রিয় ভাই বোনেরা, তার মেধা নাই, তারপরেও সে কত চেষ্টা করে। আপনি দেখেও কষ্ট পাচ্ছেন যে দীর্ঘ রাত জেগে জেগে সন্তানটা লেখাপড়া করছে, আপনিও কষ্ট পাচ্ছেন তার কষ্ট দেখে, তারপরেও সে পারছে না। তো প্রিয় ভাই বোনেরা, তাকে কিছু বলতেও পারছেন না যে সে তো কষ্ট করতেছে, চেষ্টা চালায় যাচ্ছে, কিছু বলতেও পারছেন না। এমতো অবস্থায় আপনি দোয়াটি পাঠ করে সন্তানের মাথায় ফু দিন। বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে অনেক চেষ্টাই তো করেছেন, অনেক সাধনা করেছেন, কোনোটাই কাজ হয়নি, সন্তানের মেধাশক্তি বৃদ্ধি পায় নাই। তো আপনি নিজে আমলটি করে দেখুন। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনার মন নিগড়ানো দোয়া রয়েছে, দরদমাখা কণ্ঠ নিয়ে আমলটি করে দেখুন না কি হয়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সন্তানের জন্য পিতামাতা যে দোয়া করে, সাথে সাথে রব্বে কারীম কবুল করে নেন। বিন্দু মাত্র দেরি করেন না, সাথে সাথে কবুল করেন। আপনি যদি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে বলতে পারেন, কাজ হয়ে যাবে। আমলটি করে রব্বে কারীমের কাছে আকুতি মিনতি করে বলুন, সন্তানের মেধা শক্তি রব্বে কারীম বৃদ্ধি করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি। যদি আমলটি করতে হয়, তাহলে ভিডিওটি না টেনে আপনাকে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। তাই সঠিক নিয়মে আমলটি করতে হলে ভিডিওটি না টেনেই আপনাকে দেখতে হবে। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটা আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে মনে মনে বলবেন, আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করবেন। এভাবে বলে তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 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 যখন পাঠ করে হয়ে যাবে, একটু ফু দিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 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 পাঠ করে আবার ফিরে, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি
ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر পাঠ করা শেষ প্রিয় ভাই কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন একেবারে 11 বার পাঠ করবেন 11টি ফুই দিবেন তারপর পাঠ করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন এরপর একটি ফুই দিবেন এরপর পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 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 যখন পাঠ করে হয়ে যাবে সন্তানের মাথা একটু ফুটে এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ বিরাম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঠ করা যাবে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা এভাবে আপনার আমলটি করা শেষ ওই স্থানে বসে রব্বি কারিমের দরবারে হাত উত্তোলন করবেন সন্তানের জন্য দোয়া চাইবেন অনুনয় বিনয় করে আকুতি মিনতি করে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেখবেন আপনার দোয়া দরখাস্ত রব্বি কারীম সাথে সাথে কবুল করে নেবেন আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন আর আপনার সন্তানকে বেশি কষ্ট করতে হবে না যা পড়বে তাই মুখস্থ থাকবে প্রিয় ভাই বোনেরা এভাবে আমলটি করুন বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে তাহলে অবশ্যই উপকৃত হতে পারবেন একটি কাজ আপনাকে করতে হবে একটি কাজ কখনো ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না মিথ্যে কথা বলা যাবে না মানুষের খেদমতে কাজ করতে হবে মানুষকে ক্ষতি করা যাবে না তাহলে আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।